বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথাটাই প্রবাদ বাক্য আমরা সচরাচর শুনে থাকি, কিন্তু আমরা জানি যে এই যে ফল, এই ফল কিন্তু বৃক্ষ একদিনই দিতে পারে না। আজকে কেউ চারা গাছ বপন করলে সেই ফল আসতে কিন্তু একটু সময় লাগে। আজকে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে 42,949, এই গাছ কিন্তু আজকে, এই বৃক্ষ কিন্তু আজকে মহিরুতে পরিণত হয়েছে, ফল কিন্তু এবার ধরবে। অনেকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। যারা এই চ্যানেলের প্রতিনিয়ত দর্শক তারা হয়তো খানিকটা টের পেতে চলেছেন বা টের পাচ্ছেন যে কি হতে চলেছে। পরিস্থিতি কিন্তু পাল্টেছে, এই বিষয়টা মাথায় কিন্তু ঢোকানোর সময় এসে গেছে, না হলে জীবনের সবথেকে বড় ভুল কিন্তু এবার হবে। কেন বলছি এই কথা? তার অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই যে উত্তরবঙ্গে আজকে কাট অফ মামলা টিআরএসি তরফ থেকে প্রায় 6টা ডিস্ট্রিক্টে কাট অফ মামলা দায়ের করা হলো। কোনটা দেখাবো আপনাদের। প্রায় দীর্ঘ সময় যাবৎ প্রাথমিকের এই 42,949 কোনো তথ্য বাইরে ছিল না। কি তথ্যের উপর বেস করে যে সমস্ত চাকরি প্রার্থী তারা কোর্টের দ্বারস্থ হবে? 2022 সালে প্রথম এমন কিছু ঘটনা ঘটলো যাতে করে প্রথম এসরয় বাসুকাম, ভাবুন 16 সালের রিক্রুটমেন্ট, 5% মামলায় প্রথম এসরয় বাসু কোম্পানির নাম রিভিল হচ্ছে এবং তারা প্যানেল বানিয়েছে 11টা অ্যাডিশনাল প্যানেল। তারা এসরয় বাসু কোম্পানি এভিডেভিট রেকর্ড জমা করলো। দেন আস্তে আস্তে শুরু হলো পর্দাফাঁস হচ্ছে একাধারে। তো সেইখান থেকে দাঁড়িয়ে দেন 2022-এর একদম নভেম্বর মাসে 28 তারিখে গিয়ে প্রথম ব্রেকআপ তালিকা একটা প্রকাশিত হলো, যেখানে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে 32,000 মামলা বাতিল হওয়ার পরে 23/5 গিয়ে একটা কাট অফ তালিকা প্রকাশিত। তারপর কিন্তু ব্যাপারটা অনেকে খানিকটা বুঝতে শুরু করেছিলেন এ ব্যাপারটা কী হচ্ছে। এটা রিলেভেন্ট টাইম, অনেকটা সময়ের পরে মামলা মোকদ্দমায় চালিয়ে যাওয়ার পরে এই সমস্ত জিনিস রিভিল হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে কাট অফ যে 6টা জেলা হচ্ছে সেটা নিয়ে আগে আসবো, যেটা মামলা সদ্য দায়ের হলো। এখন হয়তো অ্যাডমিন এখন বাড়িতে পৌঁছাতে পারেনি, সারা দিন রাত এক করে পুরো করা হলো। যেগুলোতে সেগুলো হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, পুনরায় মালদা। খুব পরিষ্কার সেটেল ল মোতাবেক এই সমস্ত পিটিশনাররা যারা কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা প্রত্যেকে সেটেল ল মোতাবেক জেনারেল কাট অফ ক্রস করছেন। তো সেক্ষেত্রে তারা চাকরির দাবি করছেন এখানে। তো এটা পুরো পরিষ্কার সেটেল ল। কিন্তু আমি যে বিষয়ে আসতে চলেছি সেটা হচ্ছে অনেকেই বিষয়টা কিন্তু ওভারলুক করে যাচ্ছেন, যে আদতে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার দিকে অনেকে তাকিয়ে আছেন, কিন্তু তার পাশাপাশি একটা রাস্তা কিন্তু তৈরি অলরেডি হয়েছে, যেখানে শৌকত জামান সহ প্রায় 5টি কাট অফ মামলা কিন্তু সিএবি করেছেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। এবং এই মামলায় যদি একবার অর্ডার দিয়ে দেন, যেটা কিনা পজিটিভই আছে এখনো পিটিশনারদের পক্ষে, তাহলে ব্যাপারটা কী হবে? এই যে 6টা ডিস্ট্রিক্ট দেখালাম এখানে কিন্তু সিমিলার, এই মামলা আলাদা করে হিয়ারিং হবে না, আলাদা করে হিয়ারিং প্রয়োজনই পড়বে না। কারণ শৌকত জামানের মামলা যেদিন অর্ডার হবে তার পরের দিন এই সমস্ত মামলাগুলোই পরের দিন গিয়ে সিমিলার রিলিফের জন্য পিটিশনারদের পক্ষ থেকে দাবি জানানো হবে যে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক, যেমনটা শৌকত জামানকে দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে কী হবে? সরাসরি সিমিলার রিলিফ পাওয়া যাবে। বাট ভয়ের যে জায়গাটায় কাজ করছে সেটা হচ্ছে 2009-এর ক্ষেত্রে সেম সিচুয়েশান অ্যারাইজ হয়েছিল, প্যানেলে অনেক রকম বেনিয়ম হওয়ার পরে দেন একটা কনসার্ন অর্ডার এখানে হয় যে ডিপিএসসি দুর্নীতি করেছে, ডিপিএসসি বেনিয়ম করেছে। তো সেই জায়গা থেকে একটা কাট অফ ডেট ফিক্স করে দেওয়া হয়েছিল যে অমুক কাট অফ ডেটের পরে আগে যারা মামলা করেছেন তারা সিমিলার বেনিফিট পাবেন বা সিমিলার রিলিফ পাবেন, বাট তারপরে গিয়ে কিন্তু আর এই রিলিফ পাবেন না। যদি এরকম জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের মামলায় যদি এরকম একটা কাট অফ ডেট বেঁধে দেয়, তারপরে কে কোথায় যাবেন? তো টিআরএসির পক্ষ থেকে তৎপরতা এই কারণেই। জানি অনেকে বিশ্বাস করছে না, অনেকে ভাবছে দীর্ঘদিন কিছু হয় না, বাট অ্যাকচুয়াল ডকুমেন্ট ওয়াইজ, মেরিট ওয়াইজ মামলা কোথায়? একটা ভালো মামলায় আজ পর্যন্ত হচ্ছে, সব তো মেস ভিত্তি, ও করেছে চলো পিছন চলে যাই, গিয়ে কিছু একটা ঠুকে দিই, পরে দেখা যাবে। মামলার মধ্যে ডকুমেন্ট নেই, মামলার মধ্যে মেরিট নেই, সে মামলাগুলো তো যাবেই চলে। আদতেই যে টিআরএসির পক্ষে 5% অ্যাডিশনাল মামলা, এত জিনিস রিভিল হচ্ছে, এবং এই মামলাটাকে কেউ বলতে পারে এটা বোগাস মামলা বলেনি। কিন্তু জাস্টিস গাঙ্গুলিও বলেছিলেন, সেক্ষেত্রে পর্ষদ বলেছে আমাদের 2 দিন টাইম দিন, আমরা দিয়ে দিচ্ছি 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, মানে প্যানেলের তালিকা দেয়নি। তার কারণ একটা অংশ আছে যে প্রিয়াঙ্কা নস্কর সার্টেন একটা ডিরেকশন তারপরে চলে আসে, বাট সেটাকে পাশ কাটিয়ে পুনরায় একটা বিকল্প পথ বের করা গেছে। আজকে প্রিয়াঙ্কা নস্কর যে মামলা রয়েছে তাতে করে অ্যাপটিউড টেস্ট ইন্টারভিউ হচ্ছে কি হয়নি সেটা ডিভিশন বেঞ্চ ডিসাইড করবে, বা পার্সিয়াল মডিফিকেশন যদি অর্ডারে করতে হয়। প্রথম কথা, সিঙ্গেল বেঞ্চের অর্ডার হচ্ছে, এদের আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে। যদি এই অংশ পার্সিয়াল যদি হয় তো সেক্ষেত্রে মডিফিকেশন যদি হয় তো সেক্ষেত্রে এই অংশকে বাদ দিয়ে একটা রিপ্যানেলের ডিরেকশন হতে পারে, বা টোটাল এন্টায়ার সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে কোয়াস্ট হতে পারে। এর বাইরে তো আর এখান থেকে চাকরির রাস্তা তো তেমন নেই। রিপ্যানেল হলে ইঞ্জিনিয়ার রায়, ইন্টারভিউ যদি সবার হয় সেখানে ইঞ্জিনিয়ার রায়, বাট পিটিশনারদের জায়গা কোথায়? পয়সা তো খরচ করছে পিটিশনাররা তাদের রিলিফ পাওয়ার জন্য, তো সেই জায়গাটা কোথায়?
কাট অফ মামলা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে জাস্টিস হরিশচন্দ্র স্যারের ডিভিশন বেঞ্চ। মামলাকারীকে চাকরি দিয়েছে সেটেল ল মোতাবেক, যে তিনি জেনারেল কাট অফ ক্রস করেছেন, তিনি ক্যাটাগরি প্রার্থী, তিনি চাকরিটা পেয়েছেন। এই সার্টেন ডিরেকশনে কিন্তু ব্যাপারগুলো হয়েছে। এছাড়াও যে মামলাগুলোর কথা আমরা বলছি, যে ডিস্ট্রিক্টগুলোর কথা বলছি, এছাড়াও বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট আছে যেখানে অলরেডি রিলেভেন্ট ডকুমেন্ট হাতে লেগেছে এতদিন পরে। তো এখন যদি এটা যদি আইডিয়াল টাইম না হয়, তো আইডিয়াল টাইম কবে? 7.5 বছর অলরেডি অতিক্রান্ত। বাই চান্স যেমন জাস্টিস হরিশচন্দ্র একাধিক মামলা ডিলপ কনভেনশন খারিজ করে দিয়েছিলেন, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম শৌকত জামানের মামলা যেটা জুলাই মাসে দায়ের করা হয়েছিল, জুন জুলাই মাসে 2 মাস এই মামলা কিন্তু এন্টারটেনমেন্ট করেছেন 7.5 বছর পরে। তার রিলেভেন্ট কিছু ডকুমেন্ট ছিল, সাপোর্টিং ডকুমেন্ট ছিল, ডিলপ কনভেনশন সেক্ষেত্রে হয়নি, ম্যাডাম সিএবি করেছে। এই বিষয়গুলো যদি এখন না বোঝা যায়, বাই চান্স যদি কাট অফ ডেট বেঁধে দেয়, তখন কি হবে প্রত্যেকের? যারা অলরেডি সেটেল ল মোতাবেক অলরেডি ক্রস করে যাচ্ছেন জেনারেল কাট অফ, বা 1-1-2 অ্যাজিউম করে যাদের কাট অফ ক্রস করে যাচ্ছে, তাদের কী হবে? তো সেই জায়গা থেকে তৎপরতার সহিত টিআরএসির পক্ষ থেকে স্টেপ নেওয়া হলো। এবং দেখবেন যখন আমরা তো এগুলো ভবিষ্যৎবাণী তো করা যায় না কোর্টের বিষয় নিয়ে, তবে এটুকু বলছি শৌকত জামানের মামলার যে পজিটিভ জিনিসটা রয়েছে, এবং তাছাড়া আরও বেশ কয়েকটা কাট অফ মামলা রয়েছে, সেগুলোতে যখন অর্ডার হবে, এই যে মামলাগুলো দায়ের হলো রিসেন্টলি আজকেই, তো সেইগুলোতে কিন্তু সিমিলার রিলিফ পাবেন, আলাদা করে হিয়ারিং কিন্তু প্রয়োজন পড়বে না। আর কাট অফ ডেট সেটা তো একটা ভয় থাকছেই, কারণ নয়ের ম্যাটারে কিন্তু সিমিলার গ্রাউন্ডে অনেক কিছু হয়েছে, তারপরে অনেকে মামলা করে রিলিফ কিন্তু পাননি। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, ধন্যবাদ।